নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, যা পরবর্তীতে পশ্চিমের জেলাগুলির দিকে ধেয়ে আসে, যার ফলে পশ্চিমের যত জেলা রয়েছে সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় শুরু হয়, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও রেড তার সঙ্গে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়। এবং পরবর্তীকালে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া সমস্ত জেলাতেই এই ঝড় বৃষ্টিপাত ছড়িয়ে পড়ে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও লাল সতর্কবার্তা জারি করা হয়। এবং এই মুহূর্তেও যেটা আপডেট আসছে, এই ঝড় বৃষ্টিপাত চলছে, পাশাপাশি রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আসছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে, কি আপডেট আছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগের আপডেটে যেমনটা বলেছিলাম সেই মতোই কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এই ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বাংলাদেশের দিকেও এই ঝড় বৃষ্টিপাত শুরু হয়। রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে খুলনা, এই বিভাগগুলিতে বিক্ষিপ্ত হয়ে ঝড় বৃষ্টিপাত থাকে বাংলাদেশের দিকে এবং বেশি এফেক্ট পড়ে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি এফেক্ট পড়ে, পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও এর এফেক্ট কিন্তু ভালোই থাকে। শিলা বৃষ্টিপাত প্রচণ্ড জেলাতে হয়, পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকে বর্ধমান, তার সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকে এবং শিলা বৃষ্টিপাতের ফলে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়, তার সঙ্গে ফসলের ক্ষতি হয়, পাশাপাশি গাছপালাও কিন্তু পড়ে যায়, এমনটাই আপডেট আছে। এবং এই মুহূর্তে যেটা আপডেট আসছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও ঝড় বৃষ্টিপাত চলছে এবং বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এখনও রয়েছে। এদিকে রয়েছে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি জেলাগুলিতেও চলছে, কিন্তু বেশি এই মুহূর্তে ঝড় বাতাস চলছে পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান, তার পাশাপাশি মেমারি, কালনা, মন্তেশ্বর, নবদ্বীপ, কৃষ্ণনগর, তার সঙ্গে পান্ডুয়া, মগরা, ধনিয়াখালী, দশঘরা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, চম্পাডাঙ্গা, সিঙ্গুর, গঙ্গাধরপুর, ডানকুনি, তার পাশাপাশি বালি, পানিহাটি, শ্রীরামপুর, বারাসাত, গুড়দহ, চন্দননগর, কাঁচরাপাড়া, মগরা, চাকদহ, রানাঘাট, বীরনগর, নিমতলা বাজার, নাগরুখড়া, হরিণঘাটা, হাবড়া, স্বরূপনগর, গাইঘাটা, বনগাঁ, বাদুরিয়া, বসিরহাট, টাকি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, এই এলাকাতে এই মুহূর্তে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত চলছে, বজ্রপাতও হচ্ছে। হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে রয়েছে পিয়ালি, এদিকে বারুইপুর, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত চলছে। বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে নদিয়ার কিছু অংশে আর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় চলছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের বাকি জেলাগুলিতেও বীরভূম যেমনটা রয়েছে, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুরে এখনও কিন্তু একটু বৃষ্টিপাত চলছে। আর এদিকে বাংলাদেশের দিকেও মেনলি খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল, ঢাকা বিভাগ জুড়েও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে রাত্রের দিকে দক্ষিণবঙ্গের যে ঝড় বৃষ্টিপাতটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের দিকে থাকবে, অর্থাৎ খুলনা, তার সঙ্গে বরিশাল বিভাগের দিকেও পরবর্তীকালে ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে কোচ্চাঁদপুর, যশোর, বগুড়া, তার পাশাপাশি অভয়নগর, তার সঙ্গে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, কাওয়াখালী, গৌরনদী, মাদারীপুর, শিবচর, এই এলাকাগুলিতে দক্ষিণ বাংলাদেশ জুড়েই পরবর্তীকালে রাতের মধ্যে আরও বেশি বেগে ঝড় বৃষ্টিপাত থাকবে। এদিকে বরিশাল বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগের নিচের অংশে ফরিদপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, দোহার, এদিকে রায়পুর, চৌমুহানি, নোয়াখালী, মতিরহাটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান জেলাগুলিতেও রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে। এবং আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু অনেকটা যেহেতু কমে গেছে, যার জন্য আগামীকালকে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না। আগামীকালকে শুধুমাত্র একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, যেহেতু বৃষ্টিপাত হয়েছে তাই একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগামীকালকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন দুপুরের পর থেকে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র ওই ত্রিপুরার দিকে একটু হালকা ছিটেফোঁটা থাকবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ আগামী 24 ঘন্টায় একদমই পরিষ্কার থাকবে, কোনো কিন্তু বৃষ্টিপাত থাকছে না, যেহেতু বৃহস্পতিবার বেশ ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে
শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ পুরোটা পরিষ্কার থাকবে। ছিটেফোঁটা একটু হালকা বৃষ্টিপাত ত্রিপুরার দিকে, তার সঙ্গে এইদিকে সিলেট বিভাগের দিকে, ময়মনসিংহ বিভাগের দিকে হালকা একটু মেঘলা আকাশ ও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার দিন কিন্তু শনিবার অর্থাৎ 3 তারিখের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, দুপুরের পর থেকে হালকা একটু বৃষ্টিপাত পশ্চিমের জেলাগুলিতে হতে পারে, এমনটা আপডেট আসছে। 2 তারিখে একদমই বৃষ্টিপাত নেই, কিন্তু 3 তারিখ শনিবার দিন পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি। দুর্গাপুর, কাকসা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, পান্ডুয়া, দশগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, সিঙ্গুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে একটু হালকা বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন দুপুর থেকে সন্ধে বিকেলের মধ্যে, এমনটা দেখা যাচ্ছে। এবং পরবর্তীকালে অর্থাৎ সন্ধ্যের পর থেকে একটু রাত্রের মধ্যে সেই বৃষ্টিপাতটা কলকাতা, হাওড়া, হুগলির দিকেও যাবে। তার সঙ্গে উত্তর 24 পরগনা আর নদিয়ার দিকে একটু থাকবে। চাকদহ, বনগাঁ, নাগরোখড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, পান্ডুয়া বললাম, আরামবাগ, খানাকুল, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, এই এলাকাগুলিতে শনিবার দিন মানে 3 তারিখের দিকে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না, যেহেতু বৃহস্পতিবার বেশ ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, যে কারণে শুক্রবার দিন একদমই আকাশ পরিষ্কার থাকবে। শনিবার দিন দুপুর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে হালকা বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব শনিবার দিন কেমন বৃষ্টিপাত থাকবে। 3 তারিখে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে একটু হালকা ছিটেফোঁটা থাকবে, পূর্ব বর্ধমানে একটু হালকা ছিটেফোঁটা থাকবে, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে বেশি সম্ভাবনা থাকছে বীরভূম আর পশ্চিম বর্ধমান জেলাতে, একটু বেশি সম্ভাবনা থাকছে সিউড়ি, তার সঙ্গে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, সাগরদিঘি, এই এলাকাগুলিতে শনিবার দিন থাকবে কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত। বাংলাদেশের দিকেও দেখাচ্ছে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, রংপুর, তার সঙ্গে ঢাকা বিভাগেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত শনিবার দিন থাকছে। রবিবার দিন 4 তারিখে মধ্যবঙ্গের জেলাগুলিতে আবার একটু ঝড় বৃষ্টিপাত থাকবে, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলি জুড়েই রবিবার দিন অর্থাৎ 4 তারিখের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দেখাচ্ছে। রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, ডোমকল, করিমপুর, দোয়েলডাঙ্গা, তার সঙ্গে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, এই এলাকা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে রবিবার দিন 4 তারিখে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। কিছুটা এই জেলাগুলি লাওয়া বাংলাদেশের দিকে অর্থাৎ রাজশাহী আর খুলনা মধ্যবর্তী এলাকাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্চানপুর, যশোর, বগুড়া, বালিয়াকান্দি, পাংশা, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া। তো রবিবার দিন অর্থাৎ 4 তারিখে আবারও আমাদের মধ্যবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, খুলনার মধ্যবর্তী এলাকাতে একটু বেশি বেগে ঝড় বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং সেই সময় একটু ঝোড় বাতাসও বইবে। তারপর 5 তারিখ অর্থাৎ সোমবার দিন বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে একদমই কমে যাচ্ছে, কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত বাংলাদেশের রাজশাহী বিভাগে থাকবে, ঢাকা বিভাগে থাকবে সোমবার দিন 5 তারিখে। তারপর 6 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে একদমই বৃষ্টিপাত কমতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কমতে থাকবে। 7 তারিখ থেকে অনেকটাই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ বাংলাদেশে, কিছুটা হালকা ছিটেফোঁটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখাচ্ছে। তবে 7 তারিখের পর 8 তারিখ থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। 8 তারিখ মানে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি 8 তারিখ 9 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। 9 তারিখের পর থেকে আস্তে আস্তে তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এমনটাই আপডেট আছে। দেখতে পাচ্ছেন যে 6 তারিখ পর্যন্ত হালকা ছিটেফোঁটা থাকবে, তারপর 7 তারিখের দিকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 8 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 9 তারিখ থেকে তাপমাত্রা আরও কিন্তু বাড়তে থাকবে, প্রায় 40-এর কাছাকাছি চলে আসছে 9 তারিখ অর্থাৎ শুক্রবার দিন 38-39 এরকম চলে আসবে। 10 তারিখ থেকে কিন্তু আবারও অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে যাবে, যার ফলে 10 তারিখ শনিবার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হবে। 11 তারিখের দিকেও তাপমাত্রা বেশ ভালো থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে এবং 12 তারিখের দিকেও তাপমাত্রা বেশ ভালোই থাকবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অ্যাবভ 40 ডিগ্রি থাকবে। তারপর 13 তারিখের পর থেকে আবার একটু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে দক্ষিণ বাংলাদেশের দিকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, আগামী 24 থেকে পরবর্তী দিনগুলিতে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ 2রা মে শুক্রবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা হতে পারে। দক্ষিণবঙ্গেও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে আগামী 24 ঘন্টায় ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ছিটেফোঁটা থাকবে। তবে আগামী 24 ঘন্টায় তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না, এমনটাই কিন্তু আপডেট আসছে। বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আগামী 24 ঘন্টায় তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না, এমনটাই আপডেট আসছে।
তারপর 3 তারিখের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবার একটু ঝড় বৃষ্টিপাত থাকবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 3 তারিখ অর্থাৎ শনিবার দিন আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও শনিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ওপরের 3 জেলাতে একটু বেশি বেগে ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে 3 তারিখ শনিবারের জন্য। তারপর 4 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের ঝড় বৃষ্টিপাত একটু থাকবে। দক্ষিণবঙ্গের মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে 4 তারিখ রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তবে শনিবার দিন তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা একটু থাকবে। তারপর রবিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তবে কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা হতে পারে, একদম সামান্য আইসোলেটেড ভাবে ছিটেফোঁটা হতে পারে। মোটের ওপর রবিবার দিন 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে, উত্তরবঙ্গে একটু হালকা ছিটেফোঁটা হলেও হতে পারে। তারপর সোমবার থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার থাকছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।